হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আবারও চলে আসলাম। তো আজকে আপনারা সবাই ব্লগটা পুরোটা দেখে যাবেন, আর আমি কিছু কথা বলবো প্রবাস জীবন নিয়ে। আসলে প্রবাস জীবন মানে এতটুকু সহজ মনে করেন আপনারা, কি বলবো। অনেকেই আমার বন্ধু বান্ধবরা মেসেজ দিয়ে বলে, বন্ধু আমিও বিদেশ আসমু। তো আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার্স বলতে গেলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আসলে প্রবাস জীবনটাকে তোমরা এতটুকু সহজ মনে করো না। প্রবাস জীবনে আসলে তোমরা বুঝতে পারবা যে কিরকম একটা ফিলিংস দেশ ছেড়ে থাকার। এটা ঠিক আছে, টাকা পয়সা ইনকাম করতে পারবা, কিন্তু সেটার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে, সেটার জন্য পরিশ্রম করতে হবে। প্রবাস জীবন মানে হলো একটা জেলখানার মতো। অনেকেই মনে করে যে বাংলাদেশ থেকে মনে করে যে প্রবাস মানে কোনো কিছু না, যে টাকা পয়সার মেশিন ভাবে, একরকম ভাবে বলতে গেলে টাকা পয়সার মেশিনই বলতে পারে, কিন্তু বাস্তবতা এরকম না। প্রবাসে আইসা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করতে হয়। আর প্রবাস জীবন যতটুকু সহজ সেটা ভাবাও বল, ঠিক আছে। আর আমি আসছি কিছুদিন হয়েছে, অনেকেই মেসেজ দিয়ে বলে যে বন্ধু আমিও বিদেশ আসমু। কি বলবো, বিদেশের জীবন এতটুকু সহজ না। কত মানুষের গালিগালাজ যে শোনা লাগে হিসাবের বাইরে। বাবা মা তুইলে যখন গালিগালাজ করে তখন কি বলবো, মাথাটা এরকম ভাবে নষ্ট হয়ে যায়, মন চাইতেছে ওরে মাইরে আমি জেলের ভাত খাই, ঠিক আছে, কিন্তু করতে পারি না, কারণ বাবা মা পাঠাইছে বিদেশ টাকা পয়সা ইনকাম করার জন্য, তাদের স্বপ্ন পূরণ করার জন্য, আমার স্বপ্ন পূরণ করার জন্য। প্রবাস জীবনে যারা আসতে চাও তারা আসতে পারো, কিন্তু এটা মনে রাখো যে সবকিছু সহ্য করতে হবে, সবকিছুই। মনে হইতেছিল আমি যেন আমার ছোটবেলাতে ফিরে গেছি। তবে সৌদি আরবের জায়গাগুলো আসলে অনেক মনোমুগ্ধকর। বাইকে নিয়ে ঘুরতে আসলাম আর ব্লগটা শুরু করলাম। তো আজকে আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।